রাশিয়ার হুঁশিয়ারি অগ্রাহ্য করে এবার দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাবেই এই হামলা চালানোর দাবি করেছে ভলোদিমির জেলেনস্কির দেশটি। এবার কি শুরু হবে মহাপ্রলয়? রাশিয়ার আক্রোশ থেকে এবার নিজেদেরকে কিভাবে রক্ষা করবে ইউক্রেন? রাশিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত দেশটির বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি প্রধান তেল টার্মিনালে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ নৌ ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ইউক্রেনের হামলার শিকার রাশিয়ার তেল টার্মিনালটি ছিল দেশটির অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। এখান থেকেই যুদ্ধের তহবিলের বড় উৎসের যোগান আসত বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্ডার বেগলভ শহরটিতে ব্যাপক ড্রোন হামলার বিষয়টি স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। গভর্নর বেগলভ জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ অঞ্চল জুড়ে ৭২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর তিনি শহরের ৫০ লাখের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেন। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করে ইউক্রেন, যার ফলে রাশিয়ায় ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়েছে। কিয়েভ দাবি করেছে, রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগার ক্ষমতার প্রায় ৪৩% অচল হয়ে পড়েছে। তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গত সপ্তাহে ইউক্রেনীয় হামলার কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতির এক বিরল স্বীকারোক্তি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর লক্ষ্যে একটি নতুন বিলেও স্বাক্ষর করেছিলেন পুতিন। এতে করে দেশটিতে সত্যিকার অর্থেই জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এ পর্যায়ে এসে রাশিয়া এবং ইউক্রেন একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশেই। তবে কে কতটা ক্ষতি সহ্য করে টিকে থাকতে পারবে সেটাই নির্ধারণ করবে যুদ্ধের ফলাফল কার দিকে যাবে। এর আগে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহরকে দখলে নেবার দাবি করে রাশিয়া। শিল্প এবং যোগাযোগের জন্য ইউক্রেনের কাছে শহরটির কৌশলগত গুরুত্ব ছিল ব্যাপক। একই সাথে শহরটি দখলে নেওয়াও রাশিয়ার জন্য ছিল একরকম কৌশলগত বিজয়। তবে রাশিয়ার এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেয় ইউক্রেন। শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে এক বার্তায় জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সব মিলিয়ে সাম্প্রতিক সময়গুলোতে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে পাল্টাপাল্টি হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সবশেষ ইউক্রেনের একটি শহরকে দখলে নেয়ার পর দেশটিকে পুনরায় হামলার বিষয়ে সতর্ক করে দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সে সতর্ক বার্তাকে অগ্রাহ্য করে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আবারও হামলা চালিয়ে বসল ইউক্রেন। ফলে রাশিয়ার প্রতিক্রিয়াকে ঘিরে পরিস্থিতি এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।